ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ স্থিতিশক্তি তার মানে একটা ইলেকট্রিক ডাইপোলকে অর্থাৎ তড়িৎ দ্বিমেরুকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রে রাখি তাহলে সেখানে যেটা পোটেনশিয়াল এনার্জি ক্রিয়েট হয় সেই পোটেনশিয়াল এনার্জির ভ্যালুকে আমরা বার করতে চাইছি। তার আগে বলে রাখি এটা হচ্ছে তোমাদের 5 নম্বর পার্ট, ঠিক আছে? একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 5 নম্বর পার্ট। এর আগে আমরা অলরেডি 4টে লেকচার ডিসকাস করেছি। তো যারা দেখোনি আগের 4টে লেকচার তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে একটা প্লেলিস্ট পাবে। দেখো এখানে লেখা আছে তড়িৎ বিভবের প্লেলিস্ট, এখান থেকে তোমরা আগের 4টা ভিডিওকে দেখতে পারবে। যদি আগের 4টা ভিডিও দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে এবং এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে, সেই জন্যই বলা হচ্ছে, ঠিক আছে? তো চলো টপিক আসা যাক। কি বলা হচ্ছে না, তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ স্থিতিশক্তি। তাহলে জিনিসটাকে এরকম তুমি ইমাজিন করো যে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, সেই একটা ইলেকট্রিক ফিল্ডে কোনো একটা ইলেকট্রিক ডাইপোলকে রাখছি। তাহলে সেই ডাইপোলটাকে রাখা হলে এবং সেই ডাইপোলটাকে রোটেশন করা হলে তোমাকে কিছুটা ওয়ার্ক ডান করতে হবে। সেই ওয়ার্ক ডানই ওই সিস্টেমের মধ্যে পোটেনশিয়াল এনার্জির ফর্মে অর্থাৎ স্থিতিশক্তি এর ফর্মে স্টোর হবে। ওই স্থিতিশক্তির ভ্যালুকে তোমাকে বার করতে হবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা ডায়াগ্রাম লেখা আছে এবং এই ডায়াগ্রামে কিছু অ্যারো এরকম ভাবে দেওয়া আছে। তাহলে এই যে অ্যারোগুলো না, এই অ্যারোগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স। কি জিনিস না, এই অ্যারোগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স অর্থাৎ তড়িৎ বলরেখা। ওকে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স। আর এখানে তুমি একটা কি করেছো, ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ তড়িৎ দ্বিমেরুকে একটা রেখে দিয়েছো। তাহলে তড়িৎ দ্বিমেরু মানে কি স্যার, না সেম অ্যামাউন্টের চার্জ বাট অপোজিট নেচারের চার্জকে যদি আমরা একটা স্মল ডিস্টেন্সে রাখি তাহলে সেটাকে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তাহলে এখানেও সিমিলারলি ভাবে দেখো, এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে, এখানে একটা প্লাস কিউ চার্জ আছে এবং সেই দুটোকে একটা ডিস্টেন্সে রাখা আছে। স্যার কত ডিস্টেন্স, না এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে 2a ডিস্টেন্স। 2a ডিস্টেন্সে এই ডাইপোলটাকে রাখা আছে। ওকে, এরপর জিনিসটাকে ইমাজিন করো, ইন্টারেস্টিং না, ইলেকট্রিক ফিল্ড লাইন্স অর্থাৎ তড়িৎ বলরেখা এর ডাইরেকশন অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হয় অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ। তাহলে পজিটিভ পোর্ট, এই পজিটিভ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো বার হচ্ছে, ঠিক আছে? আর কোথায় যাচ্ছে স্যার, না স্যার নেগেটিভে যাচ্ছে, এগুলো হচ্ছে নেগেটিভ। ঠিক, এরপর আরেকটা জিনিস ইমাজিন করো না স্যার, যদি আমরা এই যে ডাইপোল, এই ডাইপোলের এখানে এখানে রয়েছে স্যার মাইনাস কিউ চার্জ, দেখো লেখা আছে মাইনাস কিউ চার্জ, আর এই ডাইপোলের এখানে রয়েছে স্যার প্লাস কিউ চার্জ। ওকে স্যার, নো প্রবলেম। এরপর জিনিসটাকে দেখো, এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ আর এখানে আছে প্লাস চার্জ। তাহলে মাইনাস প্লাস অ্যাট্রাকশন উইথ ইচ আদার, তাহলে একে অপরকে আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করা মানে এই চার্জের উপরে এই ডাইরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই হয়। অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দিস ফোর্স, সেই ফোর্সের ভ্যালু হয়ে যায় কিউ ইন্টু ই। সেই ফোর্সের ভ্যালু কত হবে, না সেই ফোর্সের ভ্যালু হয়ে যাবে কিউ ইন্টু ই। যদি কোনো একটা চার্জ পার্টিকেলকে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে রাখি আমরা, তাহলে ওই যে চার্জ পার্টিকেল সেটা যে অ্যামাউন্টের ফোর্স ফিল করে সেই ফোর্সের ভ্যালু হচ্ছে কিউ ইন্টু ই। সেই ফোর্সের ভ্যালু কি হয়, না সেই ফোর্সের ভ্যালু হচ্ছে কিউ ইন্টু ই। তাহলে এই সাইডে কি অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই হবে স্যার, না এই সাইডে কিউ ইন্টু ই। ইন দিস সিমিলার ওয়ে এখানে পজিটিভ চার্জ আছে আর এখানে নেগেটিভ চার্জ আছে, তাহলে পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন উইথ ইচ আদার। তাহলে এই যে পয়েন্ট চার্জ, এই পয়েন্ট চার্জেও এই সাইডে একটা ফোর্স ফিল করবে। তাহলে জিনিসটাকে বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে একটা ইলেকট্রিক ডাইপোল। এই ইলেকট্রিক ডাইপোলটাকে তুমি ইলেকট্রিক ফিল্ডে রেখেছো, তাহলে এই ডাইপোলটা কি হবে, না এরকম ঘুরে যাবে, এরকম ভাবে ঘুরে যাবে, রোটেশনের টেন্ডেন্সি আসবে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। তাহলে ইলেকট্রিক ডাইপোলটা এরকম ভাবে ঘুরে যাবে, তাহলে এটাকে বলা হচ্ছে রোটেশন। আর আমরা জানি যখনই কোনো একটা অবজেক্ট রোটেশন করে তখনই সেই অবজেক্টের উপর একটা টর্ক অ্যাপ্লাই হয়। বোঝা গেল আমি কি বলতে চাইছি? তাই যখনই কোনো একটা অবজেক্ট রোটেশন করবে সেখানে একটা ফোর্স অ্যাপ্লাই হয়, সেই ফোর্সটাকে বলা হচ্ছে টর্ক। নর্মাল যদি একটা অবজেক্ট যায় তাহলে ফোর্স অ্যাপ্লাই হবে, আর যদি অবজেক্টটা ঘুরে কোনো একটা অবজেক্টের কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে যদি রোটেশন করে তাহলে রোটেশন করা মানে সেই অবজেক্টে একটা টর্ক অ্যাপ্লাই হয়। যেমন ধরো বাড়ির দরজা তোমরা দেখো, তাহলে এটা বাড়ির দরজা এরকম ভাবে রোটেশন হয়। তাহলে যখনই রোটেশন হচ্ছে তার মানে ওই দরজাতে কি অ্যাপ্লাই হবে স্যার, ফোর্স অ্যাপ্লাই হবে না, সেই অবজেক্টে অ্যাপ্লাই হবে টর্ক। ওকে, আর হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দিস টর্ক, সেই টর্কের যেটা ভ্যালু হয়, টর্ক এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ টর্কটাকে একটু মাথায় রাখবে। টর্ক, টর্কটাকে লেখা হয় টাও দ্বারা, টাও ইজ ইকুয়াল টু হয়ে যায় আর ক্রস এফ। কি হয় না স্যার, আর ক্রস এফ, দ্যাট মিনস আর ইন্টু এফ ইন্টু সাইন থিটা। ওকে, তাহলে স্যার আর এর ভ্যালু কত, না আর মিনস ডিস্টেন্স বিটুইন টু চার্জেস অফ দ্য ডাইপোল। তাহলে সেই ডিস্টেন্সটা কত দেওয়া আছে স্যার, না সেই ডিস্টেন্সটা দেখো লেখা আছে 2a। কত লেখা আছে, না 2a। তাহলে 2a ইন্টু এফ, এফ ইজ ইকুয়াল টু হয়ে যায় কিউ ইন্টু ই ইন্টু সাইন থিটা। আরেকটা জিনিস দেখো, টু কিউ ইন্টু এ, টু কিউ ইন্টু এটাকে কি দ্বারা লেখা হয়, না টু কিউ ইন্টু এর এটাকে বলা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট, তাহলে পি ইন্টু ই ইন্টু সাইন থিটা এটাকে বলা হচ্ছে টর্ক। আর
টাউ ইজ ইকাল টু পি ক্রস ই দ্বারাও এটাকে লেখা হয়ে থাকে, টাউ ইজ ইকাল টু পি ক্রস ই অর পি ই ইন্টু সাইন থিটা, পি ক্রস ই অর ইউ ক্যান সে পি ইন্টু সাইন থিটা। এটা হচ্ছে টর্ক। বোঝা গেছে? তাহলে টর্কের ভ্যালু কত না, টর্ক ইজ ইকাল টু আসবে পি ক্রস ই অর ইউ ক্যান সে পি ইন্টু সাইন থিটা। আমরা তো টর্ক বার করতে চাইছি না, আমরা বার করতে চাইছি পোটেনশিয়াল এনার্জি। সো হাউ উইল ইউ ক্যালকুলেট দিস পোটেনশিয়াল এনার্জি? না, পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে যে অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হবে সেই ওয়ার্ক ডানই ওই সিস্টেমের মধ্যে পোটেনশিয়াল এনার্জির ফর্মে স্টোর হবে। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস পোটেনশিয়াল এনার্জি? পোটেনশিয়াল এনার্জি বার করার জন্য তুমি বার করো ওয়ার্ক ডান। তাহলে এই ডাইপোলটাকে যদি আমরা একটা স্মল অ্যামাউন্টের রোটেশন দিই, খুবই স্মল অ্যামাউন্টের রোটেশন, তাহলে হয়ে যাবে স্যার ডিডব্লিউ। ডিডব্লিউ ইজ ইকুয়াল টু হয় টাউ ইন্টু ডি থিটা। কি হয় না স্যার, টাউ ইন্টু ডি থিটা। ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন ডিডব্লিউ মানে হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু টাউ। টাউ মানে স্যার কত? টাউ মানে হচ্ছে টর্ক, আর টর্কের ভ্যালু হচ্ছে এটা, এই জন্য তো বার করলাম। তাহলে পি ইন্টু ই ইন্টু সাইন থিটা, তাহলে ইন্টিগ্রেশন পি ই ইন্টু সাইন থিটা ইন্টু ডি থিটা। এরপর পি কনস্ট্যান্ট ই কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, ইন্টিগ্রেশন সাইন থিটা ইন্টু ডি থিটা। ওকে, এরপরে ইমাজিন করো, ধরো ডাইপোলটাকে তুমি থিটা 1 থেকে থিটা 2 তে নিয়ে যাচ্ছ। কি বলা হলো? ডাইপোলটাকে তুমি থিটা 1 থেকে থিটা 2 তে নিয়ে যাচ্ছ। প্রথমে ছিল এরকম থিটা 1, এটাকে ধরো, এরপরে এটাকে নিয়ে যাচ্ছ এরকম ভাবে, তাহলে এটা হচ্ছে থিটা 2। তাহলে থিটা 1 থেকে থিটা 2 অ্যাঙ্গেলে রোটেশন করা হচ্ছে এই ডাইপোলকে। তাহলে এখান থেকে লেখা যেতে পারে থিটা 1 থিটা 2। তাহলে এখান থেকে কি লিখবে? পি ইন্টু ই, ইন্টিগ্রেশন তো জানো, আই হোপ ক্লাস 12 পুরো ইন্টিগ্রেশন আছে। ঠিক আছে, সাইন থিটার ইন্টিগ্রেশন হয় মাইনাস অফ কস থিটা ইন্টু থিটা 1 থিটা 2। তাহলে প্রথমে লিখতে হয় আপার লিমিট, মাইনাসটাকে বাইরে বার করে দাও, তাহলে কস থিটা 2 মাইনাস কস থিটা 1। তাহলে মাইনাসটা যদি আমরা ভেতরে নিয়ে নিই, তাহলে মাইনাস পি ই ইন্টু কস, আচ্ছা মাইনাসটাকে ভেতরে নিয়েছি, তাহলে কস থিটা 1 মাইনাস কস থিটা 2। দিস ইজ দ্য ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি, যেটাকে ইউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, অর ইউ ক্যান সে ওয়ার্ক ডান, অর ইউ ক্যান সে ওয়ার্ক ডান। সেই ওয়ার্ক ডানই ওই সিস্টেমের মধ্যে পোটেনশিয়াল এনার্জির ফর্মে স্টোর হয়ে থাকে। তাহলে সেটার ভ্যালু কত না, পি ইন্টু কস থিটা 1 মাইনাস কস থিটা 2, পি ইন্টু কস থিটা 1 মাইনাস কস ইন্টু থিটা 2। বোঝা গেছে যে কিভাবে ক্যালকুলেশন করলাম? দেখো ক্যালকুলেশন তো আসবে না, বাট তোমাকে মাথায় রাখতে হবে এই ফর্মুলা, এই ফর্মুলা। আর এই ফর্মুলাটা তখনই মাথায় থাকবে যদি তুমি একবার ক্যালকুলেশনটাকে করো। এই ফর্মুলার বেসিসে এরপরে তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার ডিসকাস করতে হবে, কোশ্চেন অ্যান্সার সেগুলোকে সলভ করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো কিছু কিছু স্পেশাল কন্ডিশন আছে পোটেনশিয়াল এনার্জি। কি কি কন্ডিশন সেটাকেও দেখো না। ইফ, ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ থিটা 1 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যান্ড থিটা 2 ইজ ইকুয়াল টু থিটা। তার মানে কি স্যার? তার মানে হচ্ছে প্রথমে ধরো ডাইপোলটা এরকম ছিল, এরকম থেকে তুমি একটা যে কোনো স্পেশাল কন্ডিশন নিয়ে এসো থিটা এখানে এরকম ভাবে। তাহলে এটা হচ্ছে 90 ছিল প্রথমে, তাহলে থিটা 1 90 আর থিটা 2 এর ভ্যালু এট এনি কেস, এট এনি অ্যাঙ্গেল থিটা। তাহলে থিটা 1 এর ভ্যালু 90 ডিগ্রি, থিটা 2 এর ভ্যালু থিটা। তাহলে কি আসছে স্যার? পোটেনশিয়াল এনার্জি। না স্যার, পোটেনশিয়াল এনার্জি যেটাকে ইউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় সেটা ইজ ইকুয়াল টু পি ইন্টু ই ইন্টু কস থিটা 1 হয় না, থিটা 1 মিনস 90 ডিগ্রি মাইনাস কস ইন্টু থিটা 2 মানে হচ্ছে থিটা। তাহলে পি ইন্টু ই, কস 90 ডিগ্রির ভ্যালু হয়, ভ্যালু কত হয় স্যার? না কস 90 এর ভ্যালু হয়ে যায় 0, তার মানে মাইনাস ইন্টু কস ইন্টু থিটা। তাহলে এটাকে তুমি এরকম ভাবে লিখতেই পারো মাইনাস পি ডট ই, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট মাথায় রাখতে হবে, ক্লাস 11 এর টপিক হচ্ছে এগুলো। ঠিক, তাহলে ইউ ইজ ইকুয়াল টু স্যার কি ফর্মুলা আসছে না, ইউ ইজ ইকুয়াল টু ফর্মুলা আসছে মাইনাস অফ পি ইন্টু ই ইন্টু কস থিটা, অর ইউ ক্যান সে মাইনাস অফ পি ডট ই, মাইনাস অফ পি ডট ই। বোঝা গেছে? মাইনাস অফ পি ডট ই, দিস ইজ দ্য ফর্মুলা অফ পোটেনশিয়াল এনার্জি, অর ইউ ক্যান সে ওয়াট। ঠিক, ওকে, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। এরপরে দেখো দুটো কন্ডিশন আছে, যেটাকে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম, আরেকটাকে বলা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে এক নাম্বার কন্ডিশন আমরা দিচ্ছি যে ইফ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা যদি 0 ডিগ্রি হয় তার মানে এরকম স্ট্রেট হয়ে যাবে, আর এই সাইডে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্টের অ্যাঙ্গেল সেম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ইফ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি মিন্স পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস অফ পি, যেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি এর মিনিমাম ভ্যালু, আর এটাকেই বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম বাংলায় এটাকে বলা হয় সুস্থির সাম্য, রাইট, সুস্থির সাম্য। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সুস্থির সাম্য। আর সেকেন্ড কন্ডিশন লিখছি যে ইফ থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি
দেন ইউ ইজ ইকাল টু মাইনাস অফ পিই ইন্টু cos 180 ডিগ্রি, আর cos 180 এর ভ্যালু হয়ে যায় -1, দ্যাট মিনস ইউর অ্যান্সার উইল বি পি ইন্টু ই। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর এটাকে বলা হয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আনস্টেবল ইকুইলিব্রিয়াম, অস্থির সাম্য। কি বলা হয় না, অস্থির সাম্য। দিস ইজ নোন অ্যাজ আনস্টেবল ইকুইলিব্রিয়াম অর অস্থির সাম্য এটাকে বলা হয়ে থাকে। ঠিক, ওকে, তাহলে বোঝা গেছে। আর এই টপিকে কিছু নেই, এটা হচ্ছে ফিনিশ। এরপরে কিছু তোমাদেরকে নিউমেরিক্যাল করতে হবে, ডিসকাস। নিউমেরিক্যাল করো। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। কি বলা আছে না, কোশ্চেনে বলা আছে যে দীর্ঘ 2 সেন্টিমিটার বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুর ডাইপোলের অক্ষ বরাবর একটি তড়িৎ ক্ষেত্র স্থাপন করা আছে, যেটার সাথে অ্যাঙ্গেল বলা আছে 60 ডিগ্রি। তাহলে বলা আছে যে টর্কের ভ্যালু দেওয়া আছে, টর্ক হ্যাজ বিন গিভেন ওভার হিয়ার, টর্ক হ্যাজ বিন গিভেন, এটা হচ্ছে টর্ক। তাহলে তোমাকে বার করতে হবে আধানের ভ্যালু। কি করে বার করবে? না স্যার, টর্কের ফর্মুলা ইউজ করো। টর্কের ফর্মুলা কি হয় না, এটা হচ্ছে ফর্মুলা অফ টর্ক পি ইন্টু সাইন থিটা, ইউজ করে দাও। টর্কের ফর্মুলা হচ্ছে পিই ইন্টু সাইন থিটা। টর্ক টাউ ইজ ইকাল টু পি ইন্টু ই ইন্টু সাইন থিটা। ওকে, টাউ এর ভ্যালু কত স্যার না 8√3। পি এর ভ্যালু কত হয় না, পি পি মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট ইজ ইকাল টু হয় 2q ইন্টু এল। কি হয় না, 2q ইন্টু এল। আর ইলেকট্রিক ফিল্ড ই ইন্টু সাইন থিটা, সাইন থিটা মানে যে সাইন থিটা লিখি একবার, তারপরে ভ্যালুগুলোকে পুট করছি। 8√3 ইজ ইকাল টু, দেখো একটা জিনিসকে মাথায় রাখবে যে ডাইপোল, ধরো এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ, এটা হচ্ছে প্লাস কিউ চার্জ, তাহলে এই দুটোর মধ্যে যেটা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমরা ধরেছি 2 ইন্টু এল, রাইট? তাহলে লেখা আছে এখানে যে 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার কার ভ্যালু, এল এর ভ্যালু না 2 এল এর ভ্যালু? না স্যার, 2 এল এর ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার। বুঝা গেল? 2 এল এর ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এখান থেকে 2L দ্যাট মিনস 2 সেন্টিমিটার, তাহলে 2 ইন্টু 10⁻² ইন্টু কিউ এর ভ্যালু বার করতে হবে, ইন্টু ইলেকট্রিক ফিল্ড, ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড হুইচ হ্যাজ বিন গিভেন 10⁵ ইন্টু সাইন 60, সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2। তাহলে √3 ক্যান্সেল আউট, এখানে 2 এখানে 2 ক্যান্সেল আউট, তাহলে কিউ ইজ ইকাল টু আসছে 8 ইন্টু 10⁻³ 8 ইন্টু 10⁻³ 8 ইন্টু 10⁻³। তাহলে কোনটা কারেক্ট হবে? আচ্ছা, একটাও 10⁻³ দেওয়া নেই। 8 ইন্টু 10⁻, এটাকে করবে -3 করবে, আর 8 ইন্টু 10⁻, এটাকেও করবে -3। তাহলে দুটো অপশনের মধ্যে একটা অপশন হতে পারে। তাহলে সেটাকে ফাইন্ড করার জন্য নেক্সট কোশ্চেনটা করতে হবে তোমাদেরকে। তাহলে নেক্সট কোশ্চেনে 2 নম্বরে কি বলা আছে স্যার না, 2 নম্বরে বলা আছে যে তড়িৎ স্থিতি শক্তি, বিভব শক্তি, বা এটাকে বলা হচ্ছে তড়িৎ স্থিতি শক্তি, যেটাকে ইউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ইউ ইজ ইকুয়াল টু হয়ে যায় মাইনাস অফ পি ইন্টু ই ইন্টু কস থিটা। তাহলে মাইনাস পি, পি মানে হচ্ছে 2 ইন্টু কিউ ইন্টু এল ইন্টু ই ইন্টু কস থিটা, তাই না? তাহলে মাইনাস 2 ইন্টু এল মানে হচ্ছে এখানে 2 সেন্টিমিটার, তাহলে 2 ইন্টু 10⁻²। চার্জের ভ্যালু হচ্ছে 8 ইন্টু 10⁻³ 8 ইন্টু 10⁻³ ইন্টু ই এর ভ্যালু হচ্ছে 10⁵ ইন্টু কস থিটা, কস থিটার ভ্যালু হচ্ছে cos 60, cos 60 মানে হচ্ছে হাফ। তাহলে হাফ মানে হচ্ছে এই 2 আর এই 2 ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে আসবে মাইনাস অফ 3 4 5 3 4 5 এখানে 5, তাহলে মাইনাস অফ 8 জুল, মাইনাস অফ 8 জুল, মাইনাস অফ 8 জুল মানে হচ্ছে কোনটা? এখানে সব অপশনগুলোই ভুলভাল দেওয়া আছে। তাহলে -8 জুল মানে হচ্ছে এটাও হবে না, এটাকেই করে দাও -8 জুল। ঠিক আছে, এটা হচ্ছে -8 জুল। তাহলে যেটা ক্যালকুলেশন করলাম এটাই কারেক্ট, অপশনগুলো এখানে গন্ডগোল করা আছে। ঠিক আছে, ওকে, কোশ্চেনটা ভালো কোশ্চেন, কোশ্চেনের অ্যাকর্ডিং তোমাদেরকে ডেটাগুলোকে পুট করার পরে ডাইরেক্ট তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক, নেক্সট কি বলেছে না, নেক্সট বলা আছে যে একটি তড়িৎ দ্বিমেরুর ঘূর্ণন, মানে এটাকে দ্বিমেরু ভ্রামকের ভ্যালু দেওয়া আছে, দ্বিমেরু ভ্রামক যেটাকে বলা হচ্ছে ডাইপোল মোমেন্ট, ভ্যালু অফ ডাইপোল মোমেন্ট হ্যাজ বিন গিভেন, আর তার ভ্যালু হচ্ছে 3.2 ইন্টু 10⁸ কুলম্ব মিটার। ওকে, আর এখানে ইলেকট্রিক ফিল্ড অলসো, ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড হ্যাজ বিন গিভেন। সো তোমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে কাজ মানে হচ্ছে ওয়ার্ক ডান, আর ওয়ার্ক ডানটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি, সিম্পল থিংস, তোমাকে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু বার করতে হবে। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করো, মাইনাস অফ পি ইন্টু ই ইন্টু কস থিটা, তাই না? তাহলে পি এর ভ্যালু ডাইরেক্ট দেওয়া আছে, মাইনাস অফ 3.2 ইন্টু 10⁻⁸, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 10⁴ ইন্টু কস থিটা। দেখো কস থিটার ভ্যালু কি করে বার করবে বলো? কস থিটার ভ্যালু, হাউ উইল ইউ ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কস থিটা? স্যার এখানে একটা লেখা আছে জিনিস,
অস্থির সাম্য, তার মানে কি স্যার? অস্থির সাম্য মানেটা কি? অস্থির সাম্য মানে হচ্ছে cos থিটা এর ভ্যালু কত? না cos থিটা এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। cos থিটার ভ্যালু কত? না cos থিটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যদি 180 ডিগ্রি ভ্যালু হয়ে থাকে তাহলে 180 মানে হচ্ছে -1, তাই না? cos 180 এর ভ্যালু হচ্ছে -1, তাহলে -1 ইনটু -1, তাহলে এখানে চলে আসবে প্লাস অফ 3.2 ইনটু 10 টু দি পাওয়ার -4, প্লাস অফ 3.2 ইনটু 10 টু দি পাওয়ার -4, প্লাস অফ 3.2 ইনটু 10 টু দি পাওয়ার -4। তাহলে অপশন এ ইজ ইওর কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ ইওর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে কিভাবে ক্যালকুলেশন করতে হয়? তাহলে এই টপিকটা কমপ্লিট, এর বাইরে আর কিছু নাই। তাহলে এগুলো করবে, তার সাথে এই দুটো নিউমেরিক্যালকে দেখে রাখবে, খাতায় তুলে রাখবে, তাহলে এনাফ। ঠিক? তাহলে আজকে এখানে থাক, হ্যাঁ? আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। এরপরে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই, টেক কেয়ার।